এবার জুলাই আন্দোলনে আহত 4 যুবকের মর্মান্তিক এক প্রতিবাদ দেখল বাংলাদেশ। জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পুনর্বাসন সহ 2 দাবি জানাতে এসে জুলাই আন্দোলনে চোখ হারানো রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা 4 যুবক বিষ পান করেন। রবিবার 25 মে দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষ পানকারী 4 জন হলেন শিমুল মারুফ, সাগর ও আক্তার হোসেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে চলমান বৈঠকের সময় জুলাই আন্দোলনে আহত 4 জন দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষ পান করেন তারা। ধারণা করা হয় এই মুহূর্তে তাদের কাছে বিষ ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ বলেন, মিটিং চলাকালে তারা সিইওর সাথে কথা বলতে এলে তিনি তাদের বলেন, আমি পরিচালক মহোদয়ের সাথে কথা শেষ করে আপনাদের সাথে কথা বলবো। কিন্তু তারা বের হয়ে সেখানে বিষ পান করেন। এরপর তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জুলাই গণ আন্দোলনে চোখ হারানো আহতরা অভিযোগ করেছেন, দীর্ঘ 9 মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেয়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটেনি বলে অভিযোগ করেছেন তারা। আহতদের একজন বলেন, এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনে নামতেই হয়। শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। জুলাই আন্দোলনে আহত এই 4 যুবক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।